কোনোভাবেই আর যুদ্ধ চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের জন্য ইরানের বিরুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র অপচয় করাকে মোটেও ভালোভাবে নিচ্ছেন না ট্রাম্পের দলের নেতারাই। এমনকি মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ পর্যন্ত হয়েছে। ফলে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করছে। এই আলোচনা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করতে পারে, এমন তথ্য তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে তারা যে গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদটি করেছে তার সত্যতা যাচাই করতে পারেনি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, আলোচনার জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হলে যুদ্ধবিরতির মেয়াদ ফের বাড়ানো যেতে পারে। এদিকে রোববার মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ৪৮ ঘন্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে ইরান সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, এটি কয়েক সপ্তাহ নয়, কয়েকদিন হওয়া উচিত। ইরান তছনছ হয়ে গেছে, একেবারে তছনছ। প্রতিদিন তা আরও খারাপের দিকে যাবে। প্রতিদিন তাদের আরও বেশি সেতু নির্মাণ করতে হবে, আরও বিদ্যুৎ কেন্দ্র বানাতে হবে এবং সবকিছু নতুন নতুন তৈরি করতে হবে। এর আগে কোনো দেশ এমনভাবে মার খায়নি।